সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেটা অনেকেই জানতে চায়। সিএমএস আর এমসিএন আসলে কি, এদের পূর্ণরূপ কি, আর এদের কাজ কিভাবে হয়। তারপর আমি দেখাবো কিভাবে আপনি নিজের ইউটিউব চ্যানেলকে সিএমএস এর সাথে জয়েন করতে পারেন এবং কিভাবে কপিরাইটের কাজ করতে পারেন। তো প্রথমেই জেনে নিই সিএমএস এর পূর্ণরূপ কি। সিএমএস এর পূর্ণরূপ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এমসিএন এর পূর্ণরূপ হচ্ছে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক। এখানে প্রশ্ন আসতে পারে সিএমএস আর এমসিএন এর ভিতর পার্থক্য কী। সহজ ভাষায় বললে সিএমএস হলো একটা সিস্টেম। আবার বলবেন যে অনেকেই সিএমএস কাজের জন্য, সিএমএস কপিরাইট কাজের জন্য বেস্ট না এমসিএন কাজের জন্য বেস্ট। আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিব সিএমএস, কারণ সিএমএস হচ্ছে কপিরাইটের জন্য বেস্ট। আর এমসিএন চ্যানেলে কপিরাইট করলে চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, এটা 100%। আর সিএমএসে কপিরাইটের কাজ করলে চ্যানেল সাসপেন্ড হবে না বললেই চলে, ঠিক আছে। আমি তো কাজ করি, চ্যানেল সাসপেন্ড হয় না। আমি হচ্ছে টিভি এপিসোডের কাজ করি, সেইগুলো আমি একটু দেখাই আপনাদের, একটু ওয়েট করেন। এই যে দেখেন, আমি সিকিউরিটি পারপাসে যে নেটওয়ার্কে কানেক্ট আছে ওইটা আমি হাইড করে দিব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেল 31,000 সাবস্ক্রাইবার চ্যানেল, এটা আছে সিএমএস নেটওয়ার্কে জয়েন্ট আছে। আমি হচ্ছে নেটওয়ার্কের মানে প্রাইভেসি ইস্যুর কারণে আমি নেটওয়ার্কের নামটা হাইড করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি একটু দেখাই, লাস্ট 60 মিনিটের ভিউ, এর থেকেও বেশি আসে। নতুন চ্যানেলের কাজ স্টার্ট করছিলাম তো এই কারণে কম ভিউ ছিল। একদিনের মতো এই চ্যানেলের কাজ স্টার্ট করছে। যাই হোক, আমি যে এই যে সিরিয়ালের কাজ করি সিএমএস চ্যানেলে, জাস্ট আমি একটা প্রুফ দেখাচ্ছি, এই কারণে আমি এইটা দেখালাম, ঠিক আছে, যাতে মানে আপনারা বিশ্বাস করেন। বা এই যে বাংলাদেশ শুধু অ্যালাউ রাখছি, আর হচ্ছে এটা হচ্ছে সিএমএস চ্যানেলে শুধু থাকে বাংলাদেশ অ্যালাউ। এই জায়গায় হচ্ছে রাইটস ম্যানেজারের কাজটা হচ্ছে যে আপনি যে কোনো দেশ চাইলে ব্লক করে দিয়ে আপলোড করতে পারবেন, আর হচ্ছে পাবলিক করেও দিতে পারবেন। যেহেতু ইন্ডিয়ান সিরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ার কন্টেন্ট, তাই ইন্ডিয়া ব্লক করে দিয়ে আপলোড করি, যার কারণে একটু স্ট্রাইক কম আসে। আর এইগুলো টিভি সিরিয়ালের কাজ করলে স্ট্রাইক আসবে, এটা শিওর, কম বেশি আসবেই, এটা বাধ্যতামূলক, কারণ কপিরাইট কাজে তো স্ট্রাইক আসবেই। আর হচ্ছে এই ফরওয়ার্ডের বিষয়টা আমি গত ভিডিও একটু দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হচ্ছে এই সিএমএসসি জয়েন্ট নিয়ে বাংলাদেশের অনেক গ্রুপে আছে, তারা হচ্ছে ফেক, এক কথায় স্ক্যামার। তারা কোনো টাকা, সিএমএসসি জয়েন্টের জন্য কোনো টাকা লাগে না। প্রথম কথা হচ্ছে যে সিএমএস কোম্পানি একটা চ্যানেল জয়েন্টের জন্য কোনো টাকা নেয় না, তাদের রিকোয়ারমেন্ট যদি ঠিক থাকে তাহলেই জয়েন করে নিয়ে নেয়, ঠিক আছে। আর যারা আছে অনেকেই বলে যে সিএমএসসি জয়েন্টের জন্য $10 লাগবে, $5 লাগবে, বা 10,000 লাগবে, 15,000 লাগবে, এরকম নানান জনে নানান রকম বলে। বাট আসল কথা হচ্ছে যে সিএমএসসি জয়েন করতে কোনো টাকাই লাগে না। এটা জাস্ট যে জয়েন করবে সে হয়তো বা টাকা নিবে, এটা বলে না, বা সিএমএস এর নাম করে নিয়ে বলে যে এত টাকা লাগবে সিএমএস এ জয়েন করার জন্য, বা বিভিন্ন ধরনের অজুহাত দেয়। সেটা তো আমরা দেখি মাঝে মাঝে গ্রুপে এরকম পোস্ট, ঠিক আছে। বাট সিএমএস এ জয়েন্টের জন্য কোনো টাকা লাগে না। বাই দ্য ওয়ে, আপনারা যদি আপনাদের চ্যানেল জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি জয়েন করে দিতে পারবো। আর হচ্ছে সিরিয়ালের কাজে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি বিষয়টা ক্লিয়ারলি বুঝাই দেব, ঠিক আছে। কিভাবে সিরিয়াল আপলোড করবেন বা কিভাবে মানে A to Z সব কিছু মোটামুটি গাইডলাইন আমি দিয়ে দেবো, যাতে আপনারা অনলাইন থেকে কিছু করতে পারেন। আর চ্যানেল রিকোয়ারমেন্ট মনে করেন যদি আমাকে দিয়ে জয়েন করান, চ্যানেলের রিকোয়ারমেন্ট থাকা লাগবে, অবশ্যই মনিটাইজ থাকা লাগবে, আর হচ্ছে মিনিমাম 5,000 সাবস্ক্রাইবার থাকা লাগবে, আর হচ্ছে রিয়েল টাইম ভিউটা ভালো থাকা লাগবে। মানে যেমন 5,000 সাবস্ক্রাইবের চ্যানেল যদি দেন তাহলে হচ্ছে রিকোয়ারমেন্ট লাস্ট 28 দিনে মিনিমাম 50 থেকে 60,000 ভিউ থাকা লাগবে, রিয়েল টাইমে মোটামুটি 5 থেকে 6,000 ভিউ থাকা লাগবে, অরিজিনাল কন্টেন্ট, কোনো ট্রিম চ্যানেল বা সার্ভিস চ্যানেল জয়েন হবে না ভাই, আগে থেকে বলে দিচ্ছি। আর হচ্ছে যদি একটু বড় চ্যানেল মনে করেন 20-30,000 সাবস্ক্রাইবের চ্যানেল জয়েন করেন সিএমএসে, তাহলে হচ্ছে ওই জায়গায় একটু রিয়েল টাইম ভিউ কম থাকলেও সমস্যা নাই, আর হচ্ছে লাস্ট 28 দিনে ভিউ কম থাকলেও সমস্যা নেই, কারণ ওই দিক দিয়ে সাবস্ক্রাইব বেশি আছে, এই কারণে সমস্যা হবে না, ঠিক আছে। আর হচ্ছে আমি জয়েন করে দিব, আমি এর জন্য কোনো টাকা নিব না, ঠিক আছে। জয়েন করার জন্য আমি কোনো জয়েন সার্ভিসের জন্য আমি কোনো টাকা নেব না, এক্ষেত্রে আমি ফ্রি জয়েন করে দিব। বাট হচ্ছে ওই জায়গা থেকে যে আর্নিং আসবে, ঠিক আছে, আর্নিং থেকে আমাকে কিছু শেয়ার করে দেওয়া লাগবে, কারণ আমি তো ভাই
ফ্রি কাজ করব না, কারণ আমি অনেক এই যে জয়েন্টের জন্য আমি টাকা নিচ্ছি না কিছুর জন্য। অনেকের কাছে মনে করেন ফার্স্টে টাকা থাকে না, ঠিক আছে, বাট চ্যানেল থেকে বাট জয়েন্টের জন্য যে টাকাটা চার্জ নেয় সেইটা থাকে না, বাট আমি ওইটা নিচ্ছি না। আমি আর্নিংয়ের ওই জায়গা থেকে কিছু শেয়ার নেব, ঠিক আছে। মনে করেন সিরিয়াল ভিডিওতে যারা সিরিয়ালের কাজ করে বা সিরিয়াল ভিডিও দেখেন, আপনারা অবশ্যই মানে ফলো করছেন যে সিরিয়াল চলার পরে একটা অ্যাড চলে, একটা হুজুরের অ্যাড চলে, ওইটা মূলত স্পন্সর, ঠিক আছে। ওইটা থেকে কিছু আয় আসে, ওই জায়গা থেকে আমাকে আয় দিবেন। আর হচ্ছে মনিটাইজের একটা আর্নিং আছে, ওই জায়গা থেকেও আমি শেয়ার নেব। মনে করেন আমি সাপোজ বলে দিই, একটা সিএমএস মনে করেন কপিরাইট কাজের জন্য 50% রেভিনিউ শেয়ার করবে। এখন মনে করেন ওই জায়গা থেকে আপনি যদি 50% পান, তাহলে হচ্ছে আমাকে ওই জায়গা থেকে 10% দিবেন আর আপনি 40% নেবেন, এরকম হবে ডিলটা, ঠিক আছে। সো যদি যাদের হচ্ছে মনিটাইজ চ্যানেল আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, আমি জয়েন করে দিতে পারবো। এক্ষেত্রে আমি সব বাই রিকোয়ারমেন্ট সব কিছুই বলে দিছি। যদি এইরকম আমি যে রিকোয়ারমেন্টটা বলছি, ঠিক আছে, যদি দিতে পারো এরকম চ্যানেল, তাহলে আমি জয়েন করে দিতে পারবো ভাই। কিন্তু দয়া করে কেউ ভাই সময় নষ্ট করবেন না নক করে, ঠিক আছে। আর ইউটিউবে বা সিএমএসে জয়েন নিয়ে, ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হচ্ছে যারা হচ্ছে সিএমএসে জয়েন করে সিরিয়াল বা মুভির কাজ করতেছেন, অনেকেই দেখে ডিসপুট করে মুভি আপলোড করে বা সিরিয়াল আপলোড করে, যারা হচ্ছে সিরিয়ালে বিশেষ করে সিরিয়ালের কাজ করবেন, তারা হচ্ছে যদি মানে সিএমএসে জয়েন হতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি জয়েন করে দিতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে যারা ওই কোডিং ফাইলের বিষয়টা, কোডিং ফাইল সব A to Z আমি প্রোভাইড করতে পারবো, জাস্ট আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে। আর হ্যাঁ, আমি কিছু সিএমএস এর নাম বলে দিই। 090 মিডিয়া, এই একটা মিডিয়া, এই জায়গায় এদের সাথে এই নেটওয়ার্কগুলো কই পাবা, গুগলে এসে সার্চ করলে পেয়ে যাবা, এই নামে সার্চ করলে পেয়ে যাবে, এদের সিএমএসটা পেয়ে যাবে, এই জায়গায় এদের সাথে যোগাযোগ করতে পারো। আরেকটা আছে যেগুলো ট্রাস্টেড আর কি, ওইগুলোর নাম বলি 1BMG, এটাও মোটামুটি ট্রাস্টেড আছে, কাজ করার মতো। আরেকটার নাম বলি 2টিউবে আমি কাজ করিনি, এগো মিডিয়াতে কাজ করেছি, ঠিক আছে, এটাও মোটামুটি ভালো। ওয়ার্ল্ড কন্টেন্ট, এটা হচ্ছে সিএমএস না, এটা হচ্ছে এমসিএন, ঠিক আছে। এটা যোগাযোগ না করাই ভালো, কারণ এটা হচ্ছে সিএমএস আছে মেবি, আমি জানি না, বাট হচ্ছে এমসিএন এর অ্যাক্সেস দেয়, এই কারণে চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, এই আর কি। এই জায়গা থেকে আপনারা ট্রাই করবেন, খুঁজে দেখবেন, এই জায়গা থেকে অনেক সিএমএস আছে বা এমসিএন আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। যদি তারা রেসপন্স করে না, বেশিরভাগই রেসপন্স করে না। আর সেকেন্ড কথা হচ্ছে ভাই, সিরিয়াল বা ওই কপিরাইটের কাজ বললে কোনো সিএমএস বা এমসিএন নিতেছে না, ঠিক আছে। এইগুলো হচ্ছে কাজ করা হয় যখন নিজেদের কিছু পার্সোনাল সিএমএস আছে, ওইগুলোর মনে করেন তাদের সাথে কন্ট্যাক্ট করে একটা ব্যবস্থা করে সিএমএসে কাজ করা হয়, ঠিক আছে। এইগুলো হুট করে এইসব সিএমএসে যোগাযোগ করলে তারা ইনভাইট দিবে না বা তারা রেসপন্সই করবে না যখন জানবে যে আপনি এই ধরনের কাজ করবেন, ঠিক আছে। কারণ ওইগুলোতে প্রচুর স্ট্রাইক আসে, প্লাস হচ্ছে বিভিন্ন রকম ভাই সমস্যা, এটা আমি বলে বোঝাতে পারবো না। যারা সিরিয়ালের কাজ করে তারা ভালো করেই জানে। আর স্ট্রাইক আসলেও মেবি ফরওয়ার্ড করা যায়, এটা ঠিকই, ফরওয়ার্ড মোটামুটি করা যায়, যেটা স্ট্রাইক আসুক না কেন ফরওয়ার্ড করা যায়, যারা পারে তারা ঠিকই করে নেয়। যাই হোক, এই জায়গার সিএমএসগুলোর সাথে যদি পারেন আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে তাদের সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে সিএমএস কি বা এমসিএন কি, কীভাবে জয়েন্ট হতে হয় বা কীভাবে কপিরাইটের কাজ করা হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, আর কমেন্টে জানিয়ে দিও কোন জায়গায় সমস্যা বা কোনো কিছু সমস্যা হলে সিএমএস জয়েন্টের ব্যাপারে নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি রিপ্লাই দেবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব সিএমএস থেকে মিনিমাম ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন, এমন কিছু কন্টেন্টের নাম শেয়ার করব যা মোটামুটি আরপিএম ভালোই আসবে।